হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন কাজ নিয়ে। এসিটা হচ্ছে গ্রি 2 টনের। তো এটাকে আমরা উপরে চেক করার পর দেখলাম যে গ্যাস নাই। তো গ্যাস না থাকার কারণে আমরা নিচে আসি এবং ইউনিটটাকে খুলি। তো খোলার পর ফ্লায়ারিং নাট ওখানে কাটার পরেই দেখলাম যে অয়েলি ভাব। যাই হোক, তো পরবর্তীতে একটু নাড়াচাড়া করার পরে দেখলাম যে এটা ফ্লায়ারিংটা কাটা। বুঝতে পারলাম আর কি যে ফ্লায়ারিংটা কাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি বাজে একটা অবস্থা এটার। তো এই বাজে অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে নতুন করে এটা ফ্লায়ারিং করে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। ইউনিটটা নেট অ্যান্ড ক্লিন আছে, মোটামুটি ইউনিটে কোনো ময়লা নাই, যে কারণে আমাদের কিছু করা লাগবে না। তো এখন আমরা নতুন করে ফ্লায়ারিং করবো, আদারওয়াইজ এটা ভালো হবে না আর কি। তো কোয়ার্টার পাইপটাই কেটে গেছে কারণ ওরা অতিরিক্ত টাইট দিছে এবং ফ্লায়ারিংটা পর্যাপ্ত পরিমাণে ভালো না হওয়ায় এটা খারাপ হয়েছে আর কি। তো আপনারা আশা করি অনেক সময় এরকম কাজ করতে গেলে দেখবেন যে এই প্রবলেমগুলো পাবেন, যে উপরে গ্যাস নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিচে চেক করতে হবে এবং উপরেও চেক করতে হবে যে কোনো প্রবলেম আছে কি না। তো এই দেখতে পাচ্ছেন যে ফ্লায়ারিংটা কেমন হয়েছে এখানে। অবশ্যই একটু সুন্দরভাবে করতে হবে ফ্লায়ারিংগুলো, যাতে ভালো হয় আর কি। যাই হোক, ফ্লায়ারিং করার পরে আমি ফ্লায়ারিংটা টাইট করে দিছি এবং কাভারটা লাগাই দিছি। তো কাভারটা লাগায় আমি ইন্ডো চালায় দিছি এবং ইন্ডো চালানোর পরে উপরে যাওয়া হয়েছে। উপরে গিয়ে আমরা আউটডোরটাকে, যেহেতু আমাদের কাছে ভ্যাকুয়াম ছিল না ওই মুহূর্তে, বেশিরভাগ সময় আসলে অনেক সাইডে নিয়ে যাওয়া হয়, নিজের কাছে থাকে না। তো এটাকে সেলফ ভ্যাকুয়াম করার পরে গ্যাস দিচ্ছি ওখানে। গ্যাস ছাড়ার পরে নর্মালি কোনো গ্যাসই ছিল না। পরে আমরা নর্মালি স্টক প্রেসার 200 দিয়ে চালু করছি, যাতে গ্যাস খুব একটা করা না লাগে আর কি। যাই হোক, গ্যাস দেওয়ার পরে ওইটাকে আমরা ভালোভাবে টাইট করে দিই। দুটোটা নাট আমাদের ভালোভাবে টাইট করার পর আমরা এখানে গ্যাস প্রেশার 130 দিছি, যাতে কোনো বেশি দেওয়া যাবে না, কারণ গরমের সিজন, আপনি যত গ্যাস দিবেন তত প্রেশারটা বেড়ে যাবে, অতিরিক্ত বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা নতুন কি জানতে চান আমাকে জানাবেন, আর লাইক ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। খারাপ হলে সেটাও আমাকে বলবেন, যাতে আমি পরবর্তীতে ভালো করতে পারি, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভালোভাবে। কি জানতে চান সেটাও জানাবেন, কারণ আপনাদের কারণেই এটা করা। এটা আমার কিন্তু অন্য কোনো কাজে লাগে না, যাতে নতুন নতুন ভাইরা শিখতে পারে সেজন্যই করা। তো নতুন কি জানতে চান, নতুন কি শিখতে চান অবশ্যই জানাবেন, এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি, ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।